আসসালামু আলাইকুম। বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় বইয়ের এমসিকিউ প্রশ্ন ১২টা ভিডিওর মাধ্যমে শেষ করা হবে। আজকে থাকছে পার্ট 4, প্রত্যয় দিয়ে শব্দ গঠন, সমাস দিয়ে শব্দ গঠন এবং সন্ধি। আগের ৩টি ভিডিও যাদের দেখা হয়নি, ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিবেন এবং প্রতিটি ভিডিও দেখে ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষা দিতে পারবেন। তাই নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আজকের প্রশ্নটি পিডিএফ নিতে চাইলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে ৪ নম্বর ভিডিওটি। প্রত্যয় দিয়ে শব্দ গঠন। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে? কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, কৃদন্ত প্রত্যয়, তদ্ধিতান্ত প্রত্যয়। উত্তর ক, কৃৎ প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? প্রত্যয়, প্রকৃতি, মৌলিক শব্দ, তদ্ধিতান্ত শব্দ। উত্তর ঘ, তদ্ধিতান্ত শব্দ। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? খেলনা, নাগর, গমন, পড়া। উত্তর খ, নাগর। নিচের কোনটি নিজস্ব অর্থ আছে? প্রত্যয়, উপসর্গ, শব্দ, বচন। উত্তর গ, শব্দ। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? ভাজি, বিবাহিত, দৈনিক, পাগলামি। উত্তর ক, ভাজি। নিচের কোন শব্দটি ওয়া প্রত্যয় যোগে গঠিত? লাগোয়া, ঘরোয়া, পড়ুয়া, বাড়িওয়ালা। উত্তর গ, পড়ুয়া। অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? কানাই, গেয়ো, চোরা, বেতো। উত্তর গ, চোরা। সমাস দিয়ে শব্দ গঠন। সমাসের মাধ্যমে গঠিত হয় নতুন শব্দ, নতুন বাক্য, নতুন বর্ণ, নতুন ধ্বনি। উত্তর ক, নতুন শব্দ। সমাসবদ্ধ পদকে কি বলে? সমস্ত পদ, সমসমান পদ, পূর্বপদ, পরপদ। উত্তর ক, সমস্ত পদ। ব্যাস বাক্য কাকে ব্যাখ্যা করে? পূর্বপদ, পরপদ, সমস্ত পদ, সমসমান পদ। উত্তর গ, সমস্ত পদ। পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই বাক্যে সময়সূচি কোন পদ? সমস্ত পদ, সমসমান পদ, পূর্বপদ, পরপদ। উত্তর ক, সমস্ত পদ। অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস কত প্রকার? ২, ৩, ৪, ৫। উত্তর গ, ৪। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? নয়-ছয়, খাসজমি, কনকচাপা, ত্রিফলা। উত্তর ক, নয়-ছয়। নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? হাতঘড়ি, চোখে মুখে, সেতার, তেলেভাজা। উত্তর ক, হাতঘড়ি। নিচের কোনটি ব্যাস বাক্যে যে যোজক রয়েছে? নিচের কোনটি ব্যাস বাক্যে যে যোজক রয়েছে? ত্রিফলা, ঘর জামাই, হাতঘড়ি। উত্তর ঘ, হাতঘড়ি। মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি? চৌরাস্তা, ঘি ভাত, চালাক চতুর, টাকমাথা। উত্তর খ, ঘি ভাত। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? চাঁদমুখ, শশব্যস্ত, হাতঘড়ি, বিষাদ-সিন্ধু। উত্তর ক, চাঁদমুখ। নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? কাজল কালো, মন মাঝি, তুষার শুভ্র, চৌরাস্তা। উত্তর খ, মন মাঝি। বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? ছেলে ভুলানো, তেলে ভাজা, গরুর গাড়ি, হাতে কাটা। উত্তর ক, ছেলে ভুলানো। নিচের কোনটি অলোপ তৎপুরুষ সমাসের উদাহরণ? গ্রাম ছাড়া, গাছ পাকা, ধান ক্ষেত, গরুর গাড়ি। উত্তর ঘ, গরুর গাড়ি। কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনটির অর্থই না বুঝিয়ে অন্য কিছু বোঝায়? দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রী সমাস, কর্মধারয় সমাস। উত্তর গ, বহুব্রী সমাস। যে বহুব্রী সমাসে সমস্ত পদ পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে কি বলে? সংখ্যাবাচক বহুব্রী, ব্যতিহার বহুব্রী, পদলোপী বহুব্রী, অলোপ বহুব্রী। উত্তর ঘ, অলোপ বহুব্রী। সন্ধি। পাশাপাশি ধ্বনির মিলনকে বলে একত্রীকরণ, সন্নিবেশ, সমাস, সন্ধি। উত্তর ঘ, সন্ধি। অ আ যোগ অ আ সমান আ সূত্রের উদাহরণ কোনটি? উত্তরাধিকার,
জৈনিক, অতীন্দ্র, নাবিক। উত্তর ক উত্তরাধিকার। স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কি বলে? স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি, বিসর্গ সন্ধি, স্বরব্যঞ্জন সন্ধি। উত্তর ক স্বরসন্ধি। গো যোগ আদি, গবাদি কোন সূত্রে সিদ্ধ? উত্তর ক ও যোগ অন্যস্বর সমান অব যোগ স্বর। ব্যঞ্জন সন্ধি কতভাবে হতে পারে? ১, ২, ৩, ৪। উত্তর গ ৩। পরিচ্ছেদ কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি? স্বর যোগ স্বর, স্বর যোগ ব্যঞ্জন, ব্যঞ্জন যোগ ব্যঞ্জন, ব্যঞ্জন যোগ স্বর। উত্তর খ স্বর যোগ ব্যঞ্জন। নিচের কোনটিতে বর্গজ এর প্রভাবে ত হয়েছে বর্গজ? সন্ধ্যা, উজ্জ্বল, বিপদমূলক, চলচ্চিত্র। উত্তর খ উজ্জ্বল। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? ষষ্ঠ, সম্মান, স্বচ্ছ, মনোযোগ। উত্তর ঘ মনোযোগ। নিচের কোনটিতে বিসর্গ ও হয়ে গেছে? নীরব, আরোগ্য, তিরোধান, ভৌগোলিক। উত্তর গ তিরোধান। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? নায়ক, পিত্রালয়, শুভেচ্ছা, একাদশ। উত্তর ঘ একাদশ। ৪ নম্বর ভিডিওতে প্রত্যয় দিয়ে শব্দ গঠন, সমাস দিয়ে শব্দ গঠন, সন্ধি আজকে এই পর্যন্তই। ব্রিজ অফ গ্যালারির পক্ষ থেকে ধারাবাহিকভাবে ভিডিও দেখার এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।